নমস্কার। শুরু করছি শ্রী বালানন্দ কথা প্রসঙ্গ পর্ব 12। শুরুতেই আমরা যেরকম রোজ করি গুরু বন্দনা করব। স্নিগ্ধং হাস্যং বদন কমলে লোচনে প্রেমদীপ্তিঃ ভালে জ্যোতি শিরসি চ জটাজুট চূড়াপিশঙ্গা নিত্যং যস্য স্ফুরতি হৃদয়ে শুদ্ধো বাৎসল্য ধারা বালানন্দো ভুরি বিজয়তে বৈদ্যনাথ স্বরূপঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শুরু করছি শ্রী বালানন্দ কথা প্রসঙ্গ পর্ব 12। আগের যে 11টি পর্ব আমরা করেছি সেখানে আমরা যদিও একটু অল্প করে বলেছি যে আমরা কোন বই অবলম্বন করে এই পাঠ এবং আলোচনা করছি। শ্রী বালানন্দ কথা প্রসঙ্গ এটি শ্রীমতী সরলাবালা মিত্র, আমরা অনেকবার বলেছি, যার প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছিল না, কিন্তু ধ্রুবাস্মৃতি বশত হয়তো এবং অশেষ গুরু কৃপায় সচল বৈদ্যনাথ শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারী মহারাজ দেওঘর আশ্রমে, তপবন পাহাড় হোক বা করণীবাদ আশ্রম, যা কিছু সৎসঙ্গ করেছেন, সরলাবালা মা আমাদের সমস্ত একেবারে যাকে বলা হয় আমাদের এখনকার ভাষায় A to Z খুব নিপুণতার সঙ্গে সব লিপিবদ্ধ করতেন। পরবর্তীকালে আমাদের আশ্রমের শিষ্য শ্রী শ্রীবাসচন্দ্র দত্ত মহাশয় একটি মহৎ কাজ করেন, যে সেই বইটি তিনি বঙ্গানুবাদ করেন, যার ফলে আমরা 3টি খণ্ডে শ্রী বালানন্দ কথা প্রসঙ্গ পেয়েছি। আমরা আজকে শুরু করব 12 পর্ব। তার আগে বলি, আজকে আগের দিনকে যেটা শুরু করেছিলাম, করণীবাদ আশ্রম 1337 বঙ্গাব্দ সকাল, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আমরা পাঠ করেছি, যে অস্তিভাব এবং নাস্তিভাব এবং ঈশ্বর ও জীব অভেদ। আজকে যে প্রসঙ্গের অবতারণা করব আমরা, যে এই যে ঈশ্বর এবং জীব অভেদ স্বরূপত এবং তাকে অস্তি এবং নাস্তি দিয়ে প্রমাণ করা যায়, এই ধারণার উপলব্ধি গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। খুব মধুর আলোচনা হবে আশা করছি আজকে। আমরা আগের দিন যেটা পড়েছি একটু শর্ট, যদি একটু ছোট্ট করে রিভাইজ করে নিই, সেটা হচ্ছে যে একে শাস্ত্রীয় ভাষায় বলা হয় অন্বয় মুখে ব্যাখ্যা এবং ব্যতিরেক মুখে ব্যাখ্যা। অর্থাৎ ঈশ্বর আছেন সেটা অস্থিভাব দিয়ে বিচার হয়েছে আগের দিন। আমরা দেখেছি যে ব্রহ্মের 3টি স্বভাব বলা যায়, অস্থি, ভাতি, প্রিয়, এবং মায়ার 3টি বিভাব বলা যায়, নাম, রূপ, ক্রিয়া। আমরা এইগুলির গত 2টি পর্বেই বিশেষ করে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আর সেইটুকু আমরা রিপিট করছি না। আর নাস্তি ভাব অর্থাৎ ব্যতিরেক মুখে নেতি 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 করতে করতে, অর্থাৎ আমি দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, পঞ্চকোষ নই, আমি পঞ্চপ্রাণ নই, আমি 10 ইন্দ্রিয় নই, চিদানন্দরূপ শিবোহং শিবোহম, এই যে অস্থির যে প্রমাণ, অর্থাৎ নেতি নেতি করতে করতে একজন, বালানন্দ মহারাজ বলছেন, একজন সাক্ষী দিচ্ছেন,
বলছেন जो साक्षी देता है वही चैतन्य सत्ता है, অর্থাৎ যিনি সাক্ষী দিচ্ছেন তিনি চৈতন্য সত্তা। আজকে আমরা যেটি আলোচনা করব এরপর থেকে, যে যার সঙ্গে সৎসঙ্গ হচ্ছে তিনি বিখ্যাত পণ্ডিত তৎকালীন তারামোহন শাস্ত্রী, আমরা আগের দিনকেও বলেছি। তাকে এবার গুরু মহারাজ বলছেন যে এই যে ঈশ্বরের অস্তিত্ব দুভাবে স্বীকৃত হয়, অন্যায় মুখে এবং ব্যতিরেক মুখে, এবং জীব ব্রহ্মৈব না পারো, আমরা এটিও আগের দুদিন আলোচনা করেছি যে ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পারো, এটি কিভাবে ব্যাখ্যা করা যায় সহজভাবে। কিন্তু আজকে প্রসঙ্গ হবে যে গুরু কৃপা ছাড়া কিভাবে বা আদৌ এটি বোঝা যায় কি না। তারামোহন শাস্ত্রীও কিন্তু ঠিক একই প্রসঙ্গের অবতারণা করলেন। বলছেন, মহারাজ আপনি যা বললেন এই ধারণাকে আমরা কিভাবে হৃদয়ঙ্গম করতে সমর্থ হব। শ্রী শ্রী গুরু বলছেন, ভাই গুরু কৃপা না হলে তা সম্ভব নয়, গুরুই এর কৌশল জানেন। শাস্ত্র হলো সমুদ্র, সমুদ্রের জল লবণাক্ত, ওই জল পান করা চলে না। ওই জল যখন সূর্য কিরণে বাষ্পীভূত হয়ে যাবে এবং ফের বৃষ্টিরূপে ওই জল ভূমিতে পড়বে, তখন তা স্বাদু হবে এবং মিষ্টি হবে এবং পানের উপযোগী হবে। শাস্ত্র পড়ে যদি ঈশ্বর সম্বন্ধে ধারণা করতে চাও তাহলে তা হবে না। সাধু সন্তরাই শাস্ত্রের মর্মার্থ ঠিক ঠিক ধারণ করতে পারেন। সূর্যরূপী এই সব সদ্গুরু মহাত্মাদের হৃদয় আকাশে শাস্ত্রের বচনগুলি বাষ্পাকারে জমা হয়ে থাকে। তারপর মুমুক্ষুদের কল্যাণের জন্য সেই বাষ্প উপদেশের আকারে আবার যখন তাদের মুখ থেকে নির্গত হয় তখনই তা মিষ্টি লাগে, অর্থাৎ তখনই তা সাধারণ মানুষের ধারণার উপযোগী হয়, আর তাতেই প্রাণের পিপাসা মেটে। শাস্ত্রবাক্য এমনই জটিল যে সবার পক্ষে তা বোঝবার উপযোগী নয়। এ সম্পর্কে উদাহরণস্বরূপ একটি গল্প তোমাকে বলবো। এই গল্পের ভাবটি সহজেই তুমি বুঝে নিতে পারবে। ধনী ঘরের এক ছেলে কুপথে গিয়ে তার বাপ ঠাকুরদার অগাধ ধনসম্পত্তি একেবারে নষ্ট করে দিল। শেষকালে তার খাবার জোটে না। দেনার দায় পাওনাদারদের গঞ্জনা ও অত্যাচারে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠল। এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার পাবে এই হলো তার একমাত্র চিন্তা। তখন সে জনে জনে জিজ্ঞাসা করতে লাগলো, ভাই কি করে আমি উদ্ধার পাবো তা তোমরা আমাকে একটু বলে দাও। কেউ বলল রোজগার করো, কেউ বলল ব্যবসা করো, কেউ বলল ঈশ্বরকে ডাকো, আবার কেউ বা ধ্যান যোগ পরামর্শ দিল। কিন্তু কারোর কথাই তার মনে ধরল না। একদিন তার মনে হলো, আচ্ছা আমার বাপ ঠাকুরদা তো এত বড় ধনী ছিলেন, একবার তাঁদের খাতাপত্রগুলো ভালো করে দেখি তো, যদি পাওনা টাকা পাওয়া যায় তাহলে সেই টাকা আদায় করে কিছুদিন খাওয়া পড়ার কষ্ট থেকে তো রেহাই পাওয়া যাবে। খাতাপত্র পরীক্ষা করতে গিয়ে সে দেখতে পেল যে এক জায়গায় লেখা রয়েছে অমুক জায়গায় এক শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, সেই মন্দিরের চূড়ায় বহু ধনরত্ন গাঁথা আছে। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দিবা দ্বিপ্রহরে সেখানে খুঁড়লে সেই গুপ্তধন পাবে। নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ে সে মন্দিরের চূড়াটি ভেঙে ফেলল, কিন্তু ধনরত্ন তো মিললই না, অনর্থক মন্দিরটিও ভেঙে গেল। যুবকটি ভাবতে লাগলো, আমার বাপ ঠাকুরদা কি তবে মিথ্যাবাদী ছিলেন? নইলে খাতায় কেন লিখে রেখেছে মন্দিরের চূড়ায় ধনরত্ন আছে? এইসব ভাবতে ভাবতে দারুণ হতাশায় তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল।
এমন সময় এক সাধু তার সামনে এসে দাঁড়ালেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি দুঃখে কাতর হয়ে পড়েছ কেন? যুবক বলল, সাধু বাবা, আমার বাপ ঠাকুরদার খাতায় লেখা আছে যে এই শিব মন্দিরের চূড়ায় গুপ্তধন গাঁথা আছে, তাই আমি মন্দিরের চূড়া ভাঙলাম, কিন্তু ধনরত্ন কিছুই পেলাম না। বাবা, আমি বড় গরিব, অনেক দেনা করে ফেলেছি, পাওনাদারদের অত্যাচার আর সহ্য করতে পারছি না, তাই আমি কাঁদছি। কি করে আমি উদ্ধার পাবো তা বলে দিন। তখন সাধু বললেন, বাছা, তুমি কেঁদো না, গুপ্তধন তুমি ঠিকই পাবে। এখনও তুমি তার সন্ধান পাওনি, তবে তোমাকে সেই ধনলাভের কৌশল শিখিয়ে দিচ্ছি। এখন তুমি এক কাজ করো, তোমাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি, তা দিয়ে মন্দিরের চূড়ো যেমনটি ছিল তেমনটি ঠিক তুমি গেঁথে তোলো, সময় মতো আবার আমার দেখা পাবে। এই বলে সাধু চলে গেলেন। ঠিক 1 বছর পর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দ্বীপ প্রহরের সময় সাধু আবার এসে উপস্থিত হলেন। যুবককে তিনি বললেন, আচ্ছা বলো তো, খাতায় ঠিক কী লেখা আছে? যুবকটি বলল, খাতায় লেখা আছে শিব মন্দিরের চূড়োয় বহু ধন রত্ন গাঁথা আছে। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দিবাদ্বীপ প্রহরে সেখানে খুঁড়লে সেই গুপ্তধন পাবে। সাধু তখন হাসতে হাসতে বললেন, বৎস, খাতায় সব কিছুই ঠিক লেখা আছে, মাটিতে মন্দিরের চূড়োর ছায়া যেখানটায় পড়েছে সেই জায়গাটা খোঁড়ো দেখি। সেই জায়গার মাটি খোঁড়ার সঙ্গে সঙ্গে গুপ্তধনের সন্ধান মিলে গেল। এই গল্পের তাৎপর্য হলো যে ব্যাস, বশিষ্ঠ সেই ঋষিরাই ছিলেন আমাদের বাপ ঠাকুরদা। আমাদের কল্যাণের জন্য শাস্ত্ররূপী খাতার পাতায় পাতায় তাঁরা আত্মধনের সন্ধান দিয়ে গেছেন, কিন্তু তা সব মানুষের পক্ষে সহজবোধ্য নয়। একমাত্র সাধু মহাত্মারাই শাস্ত্রের যথার্থ উপলব্ধি করতে পারেন। একমাত্র ভাগ্যবান ব্যক্তি সদ্গুরু লাভ করে। গুরু সেই শাস্ত্রের বাক্যই বলবেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি সেই শাস্ত্র বাক্যের মর্ম উপলব্ধির কৌশলটি বলে দেবেন। শাস্ত্র হলো সমুদ্র, গুরু হলেন সূর্য। সমুদ্রের জল লবণাক্ত বলে পান করা যায় না। সূর্য সমুদ্রের জল আকর্ষণ করে নেয়, তারপর সেই জল যখন বৃষ্টি হয়ে ঝরতে থাকে তখনই তা সুস্বাদু হয় এবং তা পান করে মানুষের তৃষ্ণা মেটে। ঠিক তেমনইভাবে একমাত্র শ্রী গুরুর মুখনিসৃত শাস্ত্রবাণী ভক্ত শিষ্যকে কল্যাণের পথে নিয়ে যায়। পণ্ডিত তারামোহন শাস্ত্রী মহাশয় এই সৎসঙ্গ শুনে খুব প্রসন্ন হলেন এবং ভক্তি ভরে শ্রী শ্রী গুরু মহারাজকে প্রণাম করলেন। আজকের এই ছোট্ট পাঠ, কিন্তু যেরকম বলা হয় না যে বিন্দুতে সিন্ধু দর্শন, আজকের এই পাঠ আমাদের সামনে একটি পর্দা আবরণ উন্মোচন করল। দেখুন, এখন তো যুগটা অন্যরকম। এখন আমরা বিজ্ঞান পড়ি না পড়ি, আমরা বলতে শিখেছি যে আমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে। বিজ্ঞান মনস্ক হওয়ার যে যুক্তি যারা এগুলো বলেন তারা এইভাবে দেন যে সব কিছু যুক্তি দিয়ে কাটাছেঁড়া করে নিতে হবে। আমরা শ্রী বালানন্দ কথা প্রসঙ্গর যে প্রথম কয়েকটি পর্বে এইগুলো নিয়েও আলোচনা করেছি যে প্রত্যক্ষ প্রমাণ বিজ্ঞানেও আমরা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলোকে চোখে দেখতে পাই না, বা কোয়ার্কস, লেপটনস এখনকার আধুনিক বিজ্ঞানের ভাষায়, কিন্তু তারা যে আছে, তাদের যে বলা যেতে পারে যে বিভিন্ন সিস্টেমের যে ইকুয়েশন অফ মোশন বা একটা সিস্টেম কিভাবে ইভলভ করে, একটা সিস্টেম কি করে একটা এনার্জি স্টেট থেকে আর একটা এনার্জি স্টেটে যায়, এগুলি আমরা কোনোটাই কিন্তু এই
খালি চোখে দেখতে পাই না। তার জন্য কিছু বিজ্ঞানসম্মত পথ আছে, কিছু এক্সপেরিমেন্ট আছে, সেই রীতি মেনে আমরা সেগুলি প্রমাণ করতে পারি বা করেছি। আমাদের শাস্ত্রেও 4 ধরনের প্রমাণের কথা আছে। একটি প্রত্যক্ষ প্রমাণ, আমরা আগে অনেকবার বলেছি, কার্য দেখে কারণ বোঝা। আপনারা জানেন বিখ্যাত একটি উদাহরণ, যে দূরে কোথাও পর্বতের আড়াল থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমরা অনুমান করলাম যে সেখানে নিশ্চয়ই আগুন আছে, কারণ আগুন ছাড়া ধোঁয়া কী করে বেরোবে। কাজে এরকম আরও প্রমাণ আছে। বলার উদ্দেশ্য, আমরা যখন কোনো মহাপুরুষের কথা আলোচনা করব, সব সময় 3টি জিনিস মনে রাখতে হবে: স্থান, কাল, পাত্র। পরশু শিবরাত্রি গেল। অনেক সময় আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে কোনো মহাত্মা যুগপুরুষের বাণীকে নিজেদের মতো করে একটি ব্যাখ্যা আমরা উপস্থাপন করছি, অনেক সময় না বুঝে। আমরা দেখছি না যে তিনি বা তাঁরা কোন প্রেক্ষিতে কাকে কোন স্থানে এই উপদেশ করেছেন। যার ফলে কি হচ্ছে, আমাদের যে রিচুয়ালসগুলো ধর্মের বা অধ্যাত্ম জীবনে প্রবেশের আগে যে রীতিগুলো, নিয়মগুলো, সে আচার বিচারগুলো আমরা কিন্তু নস্যাৎ করতে শিখেছি। হয়তো কোনো মহাত্মা তার কোনো ভক্তকে বলেছেন যে তুমি খালি পেটে থাকবে না, খেয়ে দে তুমি পুজো করবে। এটা কিন্তু স্থান, কাল, পাত্র বিশেষে তিনি বলেছেন। এটা কি করে আমরা প্রমাণ পাব? দেখবেন সেই মহাত্মার বা সেই যুগপুরুষ বা সেই মহীয়সী নারীদের, দেবীতুল্যা নারীদের বা দেবমানবদের, মহাত্মা যুগপুরুষদের আদর্শকে ভিত্তি করে যে মঠ আশ্রম গড়ে উঠেছে, সেখানে চলে যান। দেখবেন সেই মহামানব বা সেই দেবীতুল্যা মহীয়সীর আদর্শে যারা গড়ে উঠেছেন, তারা কিন্তু আমরা যে ব্যাখ্যা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি সেই ব্যাখ্যা অনুযায়ী তারা কিন্তু চলছেন না। কারণ তারা জানেন অধ্যাত্ম জীবন বা অধ্যাত্ম বিদ্যা আর সব বিদ্যার মতো গুরুমুখী। আমাকে আমার গুরু মহারাজ যে উপদেশ করবেন, আপনাকে করবেন না। আবার আপনাকে যেটি বলবেন, রাম শ্যাম যদু মধুকে তা বলবেন না। কারণ গুরু, এখানেই গুরুর মহত্ব। গুরু আধার বোঝেন, তার জন্মান্তরের সংস্কার বোঝেন, সেই অনুযায়ী উপদেশ করেন। আমাকে আমার গুরু মহারাজ যদি বলেন যে না তুমি এতটাই জপ করবে, ওঙ্কার জপে তোমার এখনও অধিকার আসেনি, আবার আরেকজনকে বলবেন তুমি ওঙ্কার জপ করতে পারো, কখনো সেই উপদেশগুলি জেনারেলাইজড নয়, সাধারণীকৃত নয়। কাজেই আমরা কোনো কিছুই সরলীকৃত যেন না ভাবি ব্যাখ্যা। আজকে যেমন বড় গুরু মহারাজ একটি অদ্ভুত ইঙ্গিত করলেন, এটা কিন্তু আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীরামকৃষ্ণ কথামৃতেও পাই এই উদাহরণটা, যে শাস্ত্র হলো সমুদ্রের মতো। এটা আমরা আগের দিনও বলেছি যে তার জল লবণাক্ত। আমাদের বলুন তো কোটি কোটি শাস্ত্র আছে, এই তো ক্ষণস্থায়ী জীবন আমাদের, তার মধ্যে 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টায় আমাদের কর্মজীবনে চলে যায়। আমি চাকরি করি বা না করি, গৃহস্থালী কর্ম থাকে, আমাদের খাওয়া, নিদ্রা, জৈবিক কর্ম এইগুলি থাকে। ফলে আমরা কিন্তু সাধনা করার জন্য, যদিও সাধনাটা তো সবসময় করার জন্য, এটা আমরা বারবার বলি, আমাদের পাঠে গুরু মহারাজদের দেখানো পথে আমরা আলোচনা করি যে সবসময় নিত্যযুক্ত হবার কথা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। এটিই যোগ, অর্থাৎ স্পিরিচুয়ালাইজিং এভরি অ্যাকশান। প্রত্যেকটি কর্মই অধ্যাত্ম হয়ে উঠবে যদি সেটি ঈশ্বরের প্রীত্যর্থে আমরা করি, অহংতা মুক্ত হয়ে করি, এবং সেই কর্মের ফলটিও যদি ঈশ্বরের কাছে নিবেদন করি, তাহলে এই যে ত্রিপুটি, অহংকর্তা, এই অভিমান ত্যাগ, কর্মের যে ফলের প্রতি আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে এইটা করলে ভালো হবে, আমাকে লোকে ভালো বলবে, এবং খারাপ হলে লোকে আমাকে নিন্দা করবে, এই যে ফলের আকাঙ্ক্ষা,
এটা রহিত হওয়া এবং সর্বকর্ম ফল সমর্পণ, এই ত্রিপুটির যোগে নিষ্কাম কর্ম তৈরি হয়, গীতামুখে ভগবান বারবার বলেছেন। তো শাস্ত্র, সমুদ্র, লবণাক্ত জল, এই এত কর্মযোগ যাই বলি না কেন, সময় তো লাগবে প্রত্যেকের কাছে। আমাদের কিন্তু সীমিত সময়, অর্থাৎ একটা দিনে আমি তো 25 ঘন্টা পাবো না, বরঞ্চ 23 ঘন্টা পেতে পারি। 1 ঘন্টা একটু বাড়তি আড্ডায়, গল্পে, বৃথা কাজে বা ঘুমিয়ে কাটিয়ে নিলাম, কিন্তু 24 ঘন্টার বেশি পাবো না, তাই না? তো সময় খুব অল্প। তখন বলছেন গুরুর অনেক উপযোগিতা আছে। আমরা আগামী দিনেও এটি নিয়ে গুরু মহারাজ আরও প্রসঙ্গ তুলবেন, আমরা সেই মতোই আলোচনা করতে থাকব। গুরুর প্রাসঙ্গিকতা তো বলে শেষ করা যায় না। আজকের পাঠের প্রেসপেক্টে যদি বলি বা প্রেক্ষিতে, সেটা হলো এই যে লবণাক্ত শাস্ত্রের জল থেকে সূর্য যেরকম জল টেনে নিয়ে, মানে অর্থাৎ বাষ্পাকারে জল সমুদ্রের জল থেকে বাষ্প হয়ে উপরে ওঠে এবং পরবর্তীকালে সেটা বৃষ্টির জল রূপে পৃথিবীতে পড়ে, তখন কিন্তু সেটি সুস্বাদু, মোটেও লবণাক্ত নয়, যথেষ্ট মিষ্টি। এবং সবচেয়ে বড় কথা, সেটি ব্যবহারের উপযোগী হয়। সমুদ্রের জল সবসময় ব্যবহারের উপযোগী হয় না, ইনফ্যাক্ট কোনো সময় আমাদের পানের উপযোগী হয় না, কিন্তু বৃষ্টির জল হয়। গুরু যেন এই সূর্য, ভগবান বালানন্দ মহারাজ বলছেন, শাস্ত্র সমুদ্র থেকে তিনি সার যে কথা, অর্থাৎ আমার গুরু মহারাজ যখন আমাদের বেদান্ত ক্লাস নিতেন, খুব সুন্দর বলতেন। মহারাজ তো পূর্বাশ্রমে অধ্যাপক ছিলেন, ইটাচনা কলেজের জুলজির প্রফেসর ছিলেন এবং গবেষক ছিলেন। তো বলতেন যে আমরা তো টিচার মানুষ, তো আমরা জানি কতটুকু পড়ালে ছাত্ররা নিতে পারবে। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি কথা স্মর্তব্য, খুব সুন্দর বলেছেন যে ধরুন একটি 5 বছরের ছেলে একজন পালোয়ানের কাছে কুস্তি শিখতে এসেছে। পালোয়ান কি করবেন? তিনি যত সারা জীবনে শিক্ষা নিয়েছেন তার গুরুর থেকে বা তার শিক্ষকের থেকে, যত প্যাঁচ শিখেছেন, যত কবজা করা শিখেছেন প্রতিপক্ষকে, সব তাকে শেখাবেন না। পালোয়ান যখন ওই 5 বছরের ছেলেটিকে প্রথম পাঠ দেবে কুস্তির, তিনি কিন্তু সেই পাঠ দেওয়ার সময় 5 বছরের ছেলের উপযোগী যতটুকু শিক্ষা ততটুকুই দেবেন, পরিবেশন করবেন। সেই 5 বছরের ছেলে যখন 15 বছরের যুবক হবে বা কিশোর হবে বা 25 বছরের যুবক হবে, তখন কিন্তু দেখা যাবে যে 20 বছরে সেই শিক্ষার একটা বিবর্তন হয়েছে। অনেক কিছু এখন সেই পালোয়ান শিক্ষক তাকে শেখাচ্ছেন বা শেখাতে পারছেন। গুরুও তাই। গুরু যেমন রামকৃষ্ণ পরমহংসদেব অনেকে বলেন যে বলেছেন সংসারীদের খুবই এনকারেজ করেছেন। নিশ্চয়ই মহাপুরুষরা কারুর ভাব ভাঙতে আসেন না। বলেছেন কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা ভালো সংসারীদের। আবার স্বামীজি নিজে বলছেন যে স্বামীজিদের যখন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, রাখাল মহারাজ যখন যুবক বয়সে যেতেন ঠাকুরের কাছে, তাদের যখন ত্যাগ বৈরাগ্যের জ্বলন্ত অগ্নি রূপী সেই কথা উপদেশ করতেন, ঠাকুর উঠে এদিক ওদিক দরজার ফাঁকে দেখতেন কেউ আসছে কিনা গৃহী মানুষ। তারা কারুর ভাব নষ্ট করতে আসেন না। তারা জানেন জন্মান্তরের সংস্কার অনুযায়ী সাধন জীবন গড়ে ওঠে, যে কোনো জীবন গড়ে ওঠে, এক জন্মের ব্যাপার তো নয়। কাজেই আমাদেরও মনে রাখতে হবে যে স্থান কাল পাত্র ভেদে মহাত্মা মহাপুরুষদের বাণী কিন্তু পরিবর্তন হয়। কাজেই আমরা গুরুমুখী হব, শাস্ত্রমুখী হব। আজকে যেটি বড় গুরু মহারাজ বললেন যে ওই যে ছেলেটির কথা, অর্থাৎ মন্দিরের চূড়োয় ধনরত্ন গাঁথা আছে, কিন্তু দেখা গেল চূড়ো ভেঙে কিছুই পাওয়া গেল না। তারপর সাধু এসে বললেন যে মন্দিরের চূড়োর ছায়া যেখানে পড়েছে মেঝেতে, মাটিতে, সেইখানে খুঁড়লে তুমি ধনরত্ন পাবে। এই হচ্ছে গুরুর কাজ। আমার গুরু মহারাজ খুব সুন্দর বলতেন যে গুরু কিভাবে শিষ্যকে রক্ষা করে জানো? একটা তো আধ্যাত্মিক শক্তি আছে, আমি সেটার কথা আজকে তুলব না। গুরু শক্তি পাতঞ্জল যোগদর্শনে বলা হয়েছে স গুরু কালেন, সন্ধি বিচ্ছেদ করে বলি, কালেন অনবচ্ছেদাত। অর্থাৎ গুরু মানে গুরুর শরীর শুধু নয়, নিশ্চয়ই গুরুর শরীর গুরু শরীর, মানে
নিশ্চয়ই তাঁর চরণে আমরা প্রণত হব, তাঁকে আমরা আমাদের যথা সর্বস্ব দেব। কিন্তু মনে রাখতে হবে, গুরু মানে গুরু শক্তি। ওই শরীরটার মধ্যে দিয়ে কালেন অনবচ্ছেদাৎ, অর্থাৎ অনাদিকাল থেকে কেউ স্বীকার করেন সদাশিব, কেউ বলেন নারায়ণ, অর্থাৎ সেই আমরা বলতে পারি যে সেই যে সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম, হ্যাঁ, বা সচ্চিদানন্দ রূপ যে ব্রহ্ম, তার যে দক্ষিণামূর্তি কারুণ্য মূর্তি, যে গুরুমূর্তি, সেই শক্তি কিন্তু আচার্য পরম্পরায় আমার আপনার কাছে নেমে এসেছে। দেখবেন গুরু পূর্ণিমার যখন পুজো হয়, একটু মঠাশ্রমে গিয়ে মন্ত্রগুলো আমরা একটু যদি ফলো করার চেষ্টা করি, দেখবেন একেবারে যেমন আমাদের প্রেম মন্দির আশ্রমে শুরু হয় নারায়ণ থেকে, নারায়ণং পদ্মভবং বলে গুরু পরম্পরার পুজো শুরু হয়। দিয়ে বলা হয় আচার্য শঙ্করের, যেহেতু আমরা নৈষ্ঠিক ব্রহ্মচর্য পরম্পরা, তো বলা হয় যে শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণম করে শঙ্করাচার্য এবং তাঁর শিষ্যদের প্রশিষ্যদের বন্দনা করে বলা হয় अस्मात् আচার্য পর্যন্তম, আমাদের আচার্য অবধি, অর্থাৎ আমার যিনি আচার্য, আমাদের যিনি এখন বর্তমান আচার্য বা আমার যিনি বর্তমান গুরু, সেই অবধি আমরা গুরু উপাসনা করলাম। অর্থাৎ শরীর পরিবর্তন হয়েছে। আমার গুরু মহারাজের শরীর একরকম, তার গুরু মহারাজের শরীর অন্য, তার গুরু মহারাজের শরীর অন্য, কিন্তু একটি গুরু শক্তি সেই শরীরগুলির মধ্যে দিয়ে, সেই গুরু শক্তি কালেন অনবচ্ছেদাৎ প্রবাহিত হয়ে চলেছে। কাজেই গুরুর যে দাক্ষিণ্য মূর্তি, কারুণ্য মূর্তি, গুরু যে উপদেশ করছেন, সেটি এক অখণ্ড কালো প্রবাহের মধ্যে দিয়ে সেই শক্তি প্রবাহিত হচ্ছে। কিন্তু যেটি বলছিলাম, আমার গুরু মহারাজ এইটিকে পাশে রেখে আরেকটি কথা বলেছিলেন, যে গুরু তো নিশ্চয়ই যেরকম বলা হয়েছে শাস্ত্রের মর্মজ্ঞ হবেন, এবং তিনি তো নিশ্চয়ই সাধনা করে অন্তত ভক্তদের শিষ্যদের সামনে উদাহরণ স্থাপন করার জন্য তো সাধনা করেছেন। যেমন ঠাকুর রামকৃষ্ণের কি অত তীব্র ব্যাকুলতার হয়তো তার প্রয়োজন ছিল না, কিন্তু এক্সাম্পল, অর্থাৎ লোক সংগ্রহ, লোক সংস্কার, উদাহরণ স্থাপনের জন্য যুগের সামনে তিনি চরম উদাহরণ দেখিয়ে গেছেন। আমাদের পরাপর গুরু মহারাজ সচল বৈদ্যনাথ বালানন্দ ব্রহ্মচারী সেই উদাহরণ দেখিয়ে গেছেন। চৈতন্য মহাপ্রভু তীব্র বৈরাগ্যের উদাহরণ দেখিয়ে গেছেন। আমাদের গুরু পরম্পরা সেই উদাহরণ দেখিয়ে গেছেন। বলার উদ্দেশ্য, তিনি যখন এই উদাহরণ দেখাচ্ছেন, তিনিও তো একটা স্তরে 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 অতিক্রম করে হাইয়েস্ট লেভেল, যেখানে আমরা পৌঁছলে বলছি পৌঁছে হুয়ে মহাত্মা, সেই জায়গায় যখন গেছেন, আমার গুরু মহারাজ বলছেন যে তিনি জানেন, ধরুন আপনি হাওড়া থেকে রিষড়া আসবেন, শ্রীরামপুরে আসবেন আমাদের আশ্রমে, আপনি জানেন ট্রেনে আসলে কি রাস্তা দিয়ে আসবেন, কোন রাস্তায় রাস্তা খুঁড়েছে, যদি আপনি ফ্রিকোয়েন্টলি সেই রাস্তায় যাতায়াত করেন, আপনি জানেন কোথায় পাইপলাইন খুঁড়ছে, ওই রাস্তা অ্যাভয়েড করতে হবে, কোন রাস্তায় জ্যাম হয় সেই রাস্তা অ্যাভয়েড করতে হবে। সেই রকম সাধক একটা রাস্তা ধরে পৌঁছেছেন সর্বোচ্চ স্তরে। তিনি জানেন সেই সাধনার পথে এগোতে গেলে, এটা খুব প্র্যাকটিক্যাল কথা গুরু মহারাজ বলেছিলেন, ধরিয়ে দিলেন যে তিনি জানেন রাস্তায় চলার পথে কি কি বাধা আসতে পারে বা আসবে, কি কি বিক্ষেপ আসতে পারে, চিত্ত চাঞ্চল্যের কোন কোন প্রলোভন কোন কোন সময় আসতে পারে। আপনারা যদি পাতঞ্জল যোগদর্শন পড়েন, দেখবেন সেখানে ক্যাটেগরিক্যালি একেবারে স্তর অনুযায়ী বলা হয়েছে অমুক থেকে অমুক স্তরে উঠলে এই ধরনের প্রলোভন আসবে, বা অন্যান্য শাস্ত্রগ্রন্থেও আছে যে অমুক স্তরে উঠলে এই ধরনের প্রলোভন আসে, এই স্তরে উঠলে অমুকরা প্রলুব্ধ করতে আসেন। এগুলি খুব গূঢ় তত্ত্ব, এরকম হয়তো পাবলিক ডোমেনে বলা উচিত নয়, বা আমি বলার যোগ্যও নই, তো এরকম আছে। সুতরাং শিষ্যও তো সেই রাস্তা দিয়েই, মানে ধরুন আপনি হাওড়া থেকে রিষড়া প্রেম মন্দিরে এসেছেন, আপনার ছেলে এবার আশ্রমে আসবেন, আপনি তাকে বলে দেবেন, বাবা ওই জিটি রোডটা ধরিস না, ওটাতে কিন্তু আজকাল খুব জ্যাম হচ্ছে, রাস্তা খুঁড়েছে, তুই এক কাজ কর, তুই ট্রেনে বেরিয়ে যা। আপনি আপনার সন্তানকে সাবধান করলেন, কারণ আপনি জানেন সেই রাস্তায় কি অসুবিধা রয়েছে, কি বাধা রয়েছে। ঠিক সেই রকম গুরু জানেন। গুরু তো শুধু রাস্তা জানেন তাই নয়, শিষ্যকে জানেন, শিষ্যের আধার জানেন,
শিষ্যের সংস্কার জানেন। স্বামীজি বলছেন, যিনি তোমার 3 জন্ম, তোমার অতীত বর্তমান ভূত ভবিষ্যৎ সব বলতে পারেন, তিনিই তো গুরু। তো সদ্গুরু তো এরকমই, তাই না? তো তিনি কিন্তু তোমাকে ধরিয়ে দেবেন। যেমন অনেক সময় আমরা দেখেছি, ছোটোবেলা থেকেও দেখছি, অনেক সময় হয়েছে যে কারুর জব করতে করতে ভীষণ কাঁপুনি হয়েছে, বা জব করতে করতে খুব শরীর গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, বা জব করতে করতে প্রচণ্ড কান্না আসছে, বা আরও কিছু যেগুলি ঠিক অষ্টসাত্ত্বিক বিকারের অন্তর্গত নয়, এরকম কিছু। যেমন যদি আধার অধিকারী বিচার না করে হরিণ চর্ম বা ব্যাঘ্র চর্মের আসনে বসা হয়, শুনেছি মহারাজদের মুখে যে যদি খুব সংযত জীবন না যাপন করা যায়, ওই আসনে বেশিক্ষণ বসে জপ ধ্যান করাই যাবে না। বলার উদ্দেশ্য যে এই ধরনের যে সমস্যাগুলি, যেমন ধরুন শুধু অধ্যাত্ম জীবন বলে নয়, আমি পড়াশোনা করছি, পড়াশোনা করতে করতে আমার যেগুলি আটকাবে, আমি কাকে জিজ্ঞাসা করি? আমার শিক্ষককে। বা ধরুন আপনি একটা কোনো রান্না শিখেছেন, সবে সবে আপনার মায়ের মুখে শুনে, রান্না করতে করতে একটু হয়তো কোথাও নুনটা বেশি হয়ে গেল বা একটু কোথাও ধরে গেল, আপনি মাকে, ছোটোবেলার কথায় হয়তো মাকে জিজ্ঞাসা করলেন এক্ষেত্রে কী করব। ঠিক সেই রকম সাধন জীবন বা অধ্যাত্ম জীবনে তো শ্রেষ্ঠ বিদ্যা, কাজেই সেই বিদ্যা যখন আমি অর্জন করি বা অধ্যাত্ম জীবন যাপন করব, এই যে সমস্যাগুলো আসবেই, যদি কেউ ঠিক ঠিক অধ্যাত্ম জীবন যাপন করেন, অনেক রকম প্রলোভন আসবেই। কারণ আমাদের এক জন্মের সাধনা তো নয়, জন্ম জন্মান্তরের সংস্কার আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সেই সংস্কারটাকে অতিক্রম করাই সাধনা। জীবভাব থেকে শিবভাবে আরূঢ় হওয়ার নামই সাধনা। কাজে সেই সমস্যাগুলি আমি বলবো কাকে? আমার যে বাধা আসবে সেগুলি বলবো কাকে? এটি একটা শ্রী গুরুর উপযোগিতা। আমার মহারাজ খুব সুন্দর বলতেন যে এটা খুব প্র্যাকটিক্যাল কথা, যে যেরকম বললাম যে রাস্তায় কী অসুবিধে, কোথায় খানাখন্দ আছে, কোথায় ট্রাফিক বেশি হয়েছে, সেগুলি আমাকে, যিনি আগে গেছেন তিনি আমাকে বলতে পারবেন, জ্ঞাপিত করতে পারবেন। দ্বিতীয় যেটি আমরা বললাম, কালেন অনবচ্ছেদাৎ, সেই যে অখণ্ড গুরু শক্তি তিনি রক্ষা করবেন। আমি যখন ব্যক্তিগত একটি কথা বলি, যখন 11-12 পড়ি, আমার দীক্ষা সবে হয়েছে, তা আমি গুরু মহারাজকে তখন একটু ফিজিক্স অনার্স পড়বো আর কি, পড়ছি, তো যা হয় সাকার উপাসনার প্রতি একটু নাকশিটকনি ভাব এসেছিল। তা আমি আমার মহারাজকে একটু স্পর্ধা করেই বলেছিলাম যে কি হয় মূর্তি পূজা করলে। বারানন্দ মহারাজের অপূর্ব একটি গল্প আছে, আমরা আগামী দিনে নিশ্চয়ই পড়বো সেটি আজকে যাচ্ছি না। তো মহারাজ বলেছিলেন একটি কথা আমার খুব মনে আছে, যে সাকার উপাসনা, ওই জন্য বলে না কোনো কিছু সাধনায় বা জীবনে নস্যাৎ করে দিতে নেই। প্রত্যেকটি জিনিসের গুরুত্ব আছে, প্রত্যেকটি শিক্ষার গুরুত্ব আছে। বললেন এই যে সাকার রূপ, তার পূজা করলে, যেমন এই শিবরাত্রি গেল, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, এরও উপযোগিতা আছে। তিনি তো সর্বব্যাপী, কিন্তু তিনি একটি বিশেষ রূপ ধরে আমার কাছে এসেছেন আমাকে কৃপা করবেন বলে। আমরা এখনও বেশিরভাগ মানুষ সেই অবস্থায় যাইনি যেখানে সর্বব্যাপিত্ব আমাদের অনুভব হবে। আমাদের সাকার দিয়েই নিরাকারে যেতে হবে, কিন্তু মনে রাখতে হবে দুটি একই সত্তা। তো তার কৃপা নেমে আসবে যদি আমরা তার পূজা উপাসনা করি। এটি কিন্তু দ্বৈত ভাব বা দ্বৈত সাধনা বা সাকার উপাসনার একটি বিরাট প্লাস পয়েন্ট। মা কৃপা করেন, তিনি কৃপা করবেন বলেই এই রূপ ধরেছেন। ওই জন্য বলা হয় না, সাধকানাংহিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা, অর্থাৎ যিনি নিরাকার সচ্চিত আনন্দ, তিনি সাধকানাংহিতার্থায়, আমার আপনার কল্যাণের জন্যই কখনো শিব, কখনো দুর্গা, কখনো নারায়ণ এই রূপ নিয়ে আমাদের সামনে এসেছেন। শ্রী গুরুও কিন্তু সেই ঈশ্বর শক্তির একটি করুণা মূর্তি, দাক্ষিণ্য মূর্তি। বলে যে শিব রুষ্ট হলে গুরু ত্রাণ করেন, গুরু রুষ্ট হলে শিব বা কেউ ত্রাণ করতে পারে না। গুরু সাধারণত রুষ্ট হনও না, কারণ তিনি জানেন তিনি রুষ্ট হলে আর কেউ তার শিষ্যকে তার
প্রাণের ধনকে বাঁচাতে পারবে না। গুরু রুষ্ট হন না বলেই তিনি সবসময় দক্ষিণামূর্তি, দাক্ষিণ্যমূর্তি সবসময়। সেই জন্যই তো দেখবেন আমরা এগুলো সাধারণত অতটা ফলো করি না। দীক্ষার সময় এটিও আমার গুরু মহারাজের কাছ থেকে দেখা শোনা, যে দীক্ষার শেষে তিনি যে হোম করছেন, আহুতি দিচ্ছেন এই বলে যে আমার সাধন জীবনের সব সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম। এরকম দেওয়া কেউ দেবে না। জন্ম জন্মান্তর ধরে আমাকে আপনাকে যিনি নিষ্কামভাবে প্রেম করে যাচ্ছেন, কোনো চাওয়া পাওয়ার কিছুমাত্র অবকাশ নেই। মা বাবার সাথে সন্তানের যাও বা ছিটে ফোঁটা একটু দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে, অন্য কিছু নয়, খারাপভাবে কেউ নেবেন না। যে দেখুন, আমার বাড়ির ছেলে আর পাশের বাড়ির ছেলে এক, সাধারণত এক মনোভাব তো হয় না আমাদের। এক যদি যশোদার মতো আমরা সেই তীব্র মাতৃত্বর অধিকারী না হই, কিন্তু গুরুর কাছে ওই আমার ভালো শিষ্য খারাপ শিষ্য, এ আমার প্রিয় শিষ্য ও আমার অপ্রিয় শিষ্য, অনেককে বলতে শুনি আমি আমার গুরুদেবের না খুব প্রিয় ছিলাম বা প্রিয়। তার মানে যিনি বলছেন তিনি তার গুরুদেবকে কিছুই চিনতে পারেননি। গুরুর কেউ প্রিয় অপ্রিয় শিষ্য হন না। যদি আমরা দেখে থাকি যে কাউকে একটু বেশি আমাদের মনে হচ্ছে একটু বোধহয় বেশি কৃপা করলেন, বা আমাদের মনে হচ্ছে একটু বেশি মাথায় হাত দিলেন, বা আমাদের মনে হচ্ছে বোধহয় গুরুদেব একে বেশি ভালোবাসেন, সেটা হতে পারে আমাদের মনে হওয়া। তাঁর জন্মান্তরের সংস্কার অনুযায়ী তাঁকে তাঁর মতো করে কৃপা করছেন, আমাকে আমার মতো করে। গুরুর সব সময় গুরুর দৃষ্টি সাম্য, সমতায় প্রতিষ্ঠিত। কাজেই তিনি এত করুণামূর্তি। বড় গুরু মহারাজ বলছেন, এই যে অগাধ শাস্ত্র, সেই শাস্ত্র মন্থন করে, যেরম দুধ মন্থন করে সার ননীটি উঠে আসে, সেরম শাস্ত্র সমুদ্র মন্থন করে গুরু সার কথাটি, যেটি যে সময় যে কালে যে পাত্রে পরিবেশন করতে হবে, স্থান কাল পাত্র অনুযায়ী গুরু সেই জিনিস ক্যাটার করেন, পরিবেশন করেন, শিষ্যের ভাব অনুযায়ী, আধার অনুযায়ী, সংস্কার অনুযায়ী। এবং ঈশ্বর আছেন কি নেই, এবং ঈশ্বর আছেন অন্যয় মুখে বলছেন, ব্যতিরেক মুখে বলছেন, অস্তি ভাতি প্রিয়, নাস্তি বলছেন যে আমি দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, আমি সচ্চিত আনন্দ ব্রহ্ম। অর্থাৎ যেই নেতি নেতি ভাবের যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি ব্রহ্ম। এবং এই অস্থি এবং নেতি, এই দুই ভাবের যিনি মূল, তিনি হচ্ছেন শুধু ব্রহ্ম তাই নয়, জীব ব্রহ্মৈব না পারো তত্ত্বমসি, তুমি সেই। এইটি যিনি ধরিয়ে দিলেন তিনি গুরু, একমাত্র তিনিই ধরাতে পারেন। এক তো তিনি তোমায় কৃপা করবেন, এক তো তিনি তোমাকে রাস্তার খবর দেবেন, আর এক তো তিনি রাস্তার সব বাধা বিপত্তি প্রলোভন সম্পর্কে তোমাকে অবহিত করবেন। আবার শুধু তাই নয়, তোমাকে সেই বিপদ আপদ বাধা থেকে রক্ষাও করবেন। তাই তিনি গুরু। এই উপলব্ধি সর্বং খলবিদং ব্রহ্ম জীব ব্রহ্মৈব না পারো, আমি সেই চিদানন্দরূপ শিবোহং শিবোহম অহং ব্রহ্মাস্মি। এই উপলব্ধি করিয়ে দিতে পারেন বা তার রাস্তা দেখাতে পারেন তিনি হচ্ছেন, বড় গুরু মহারাজ বললেন, একমাত্র, খুব গুরুত্বপূর্ণ কথা, একমাত্র গুরু কৃপায় সম্ভব। তিনি ফিজিক্যালি অর্থাৎ তার শরীর দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন বা করবেন বা করেন, তার বচন দিয়ে করেন, তার দীক্ষা দানের মধ্যে দিয়ে করেন, তার কৃপায় আশীর্বাদের মধ্যে দিয়ে করেন। সর্বতোভাবে, আমরা আগের দিনও বলেছি, তিনি শুধু আমাদের বাইরে নেই, গুরু আমাদের ভিতরে আছেন। ভগবান দশম অধ্যায় গীতা মুখে বললেন, জ্ঞান দীপেন ভাস্বতা। আগের দিনও বলেছি আমরা, গুরু শুধু বাইরে থেকেই আমাকে যে কৃপা করলেন তা নয়, তিনি ভিতরে থেকে আমাকে নিত্য
প্রচোদিত করলেন। রবীন্দ্রনাথের গান আছে না, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। আর যেখানে যেখানে আমি বিপথে যাই, তোমার মুখটা আমাকে সবসময় আমার আদর্শের কথা, আমার পথের কথা স্মরণ করিয়ে দেয়। গুরুর তুলনা নেই, তিনি এক, তিনি অদ্বিতীয়। যিনি ইহ জীবনে শ্রী গুরু লাভ করেননি, তিনি অতি অভাগা। আর আরও অভাগা যিনি গুরু লাভ করেও, তার কৃপা সম্বল করেও তার দেখানো পথে তার উপদেশ মতো চলতে পারেন না। আমরা কেউই সত্যি কথা বলতে কি গুরুদেবের আদর্শ কতটা নিতে পেরেছি বলা মুশকিল, চেষ্টা চলবে। প্রতিক্ষণে শ্রী গুরু, আমরা দেখছি হয়তো তিনি কথা বলছেন না, বা তিনি হয়তো অসুস্থ আছেন, বা তিনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু গুরু শক্তি তো না অসুস্থ হয় না ঘুমিয়ে পড়ে। আমাদের রাম ঠাকুর সুন্দর বলেছিলেন, আমাদের ডক্টর বাসন্তী চৌধুরী আমাদের আশ্রমের ধর্মসভায় এসে বলেছিলেন, গুরু কখনো ঘুমান না। না দেখছি যে গুরুদেব মশারির টাঙিয়ে ঘুমিয়ে পড়েছেন, শিষ্য বলছে। রাম ঠাকুর বললেন, গুরু কখনো ঘুমান না। বড় গুরু মহারাজও বলছেন, তিনি কি করে ঘুমোবেন? গুরুকে অতন্দ্র থাকতে হয় শিষ্যের জন্য। যতক্ষণ না শিষ্য তাঁর দেখানো পথে, তাঁর উপদেশ সম্বল করে, তাঁর আদর্শ অবলম্বন করে অহং ব্রহ্মাস্মি সর্বং খলবিদং ব্রহ্মা জীব ব্রহ্মৈব না পারো, এই প্রজ্ঞান, এই অনুভূতি, এই রিয়েলাইজেশনের অবস্থায় পৌঁছচ্ছেন না, গুরুর তো বিশ্রাম নেই। তিনি অক্লান্ত, তিনি অতন্দ্র, তিনি অনিদ্র। স্বয়ং শিব গুরুরূপে আসেন, স্বামীজি বলেছেন। আজ শিবরাত্রির, মহাশিবরাত্রির হয়ে গেল, সেই যে শিব শক্তি গুরুরূপে আমাদের কাছে এসেছেন, তাকে অনন্ত কোটি প্রণাম জানাই। আমরা আগামী দিনে আরও গুরু তত্ত্ব নিয়ে আলোচনা করব। বড় গুরু মহারাজ আমাদের যেরমভাবে আলোকিত করেছেন এই কথা প্রসঙ্গ বইটির মাধ্যমে, আমরা সেই রকম চলব তাঁরই দেখানো পথে।